আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। মিনিটম্যান 3 আর সারমাদ উভয় অত্যন্ত বড় এবং শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অর্থাৎ তারা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়ার জন্য তৈরি, কিন্তু তাদের আরম্ভিক নকশা, কাজের ধরন এবং কৌশলগত উদ্দেশ্য একেবারে আলাদা ধরনের। মিনিটম্যান 3 তৈরি হয় যারা যুক্তরাষ্ট্রের ভূমি ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা চালায় তাদের জন্য। সারমাদ তৈরি হয়েছে রাশিয়ার বড় ধাক্কা ও প্রতিরক্ষা ভেদ ক্ষমতা দেখানোর উদ্দেশ্যে। এই দুটি অস্ত্রকে মুখোমুখি করলে আমরা আধুনিক পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতার একটি বড় ছবি দেখতে পাই। যুক্তরাষ্ট্রের LGM-30G মিনিটম্যান 3 এবং রাশিয়ার RS-28 সারমাদ নিয়ে আরও তথ্য থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মিনিটম্যান 3 হল সলিড ফুয়েল ভিত্তিক ICBM। সহজ কথায় এর মধ্যে জ্বালানি আগেই ভরে রাখা থাকে, ফলে এটি সাইলোতেই রেখে দীর্ঘদিন অপেক্ষা করানো যায়। যে কোনো সংকট মুহূর্তে আদেশ মাত্রেই এটি লঞ্চ করা যায়, এজন্য এটিকে প্রস্তুত রাখা সহজ এবং দ্রুত তত্ত্বাবধান করা যায়। মিনিটম্যান 3 প্রথম চালু হয় 1970-এর দশকে। তখন থেকে এটাকে বিভিন্নভাবে আপগ্রেড করা হয়েছে। শারীরিকভাবে এটি প্রায় 18 মিটার লম্বা এবং ওজন অনেক বেশি। আরেকটি বিষয় হলো এটি একাধিক ওয়ারহেড বহন করত, কিন্তু পরবর্তীতে চুক্তি ও নীতির কারণে সাধারণত একক ওয়ারহেডে রাখা হয়েছে। এই ওয়ারহেডগুলো খুবই শক্তিশালী। প্রতিটির বিস্ফোরণ ক্ষমতা শত শত কিলোটন পরিসরে, যা একটি বড় শহর বা স্থাপত্যকাণ্ডকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে। মিনিটম্যান 3-র মূল শক্তি হল নির্ভরযোগ্যতা ও দ্রুততা। এটি তৈরি করা হয়েছে যাতে শত্রুর আক্রমণের সময় দ্রুত জবাব দেওয়ার ক্ষমতা থাকে। একে বলে সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা, অর্থাৎ প্রথম আঘাত সত্ত্বেও পাল্টা আঘাত করা সম্ভব। সারমাদ রাশিয়ার একটি সুপার হেভি ICBM। এটাকে মাঝে মাঝে পুরনো নাম দিয়ে স্যাটার্ন 2 বলা হয়, কারণ এটি SS-18 নামের পুরনো ক্ষেপণাস্ত্রের উত্তরসূরি। সারমাদ তরল জ্বালানি ব্যবহার করে। এর মানে হলো উৎক্ষেপণের আগে কিছু প্রস্তুতি লাগে। কিছু ক্ষেত্রে জ্বালানি ভর্তি করতে হয় বা অন্য কোনো কাজ করতে হয়, কিন্তু তরল জ্বালানি অত্যন্ত শক্তিশালী থ্রাস দিতে পারে, ফলে সারমাদ অনেক বেশি ভার বহন করতে পারে। রাশিয়ার দাবি, সারমাতে 10 থেকে 15টি আলাদা লক্ষ্যভেদী ওয়ারহেড রাখা সম্ভব, বা এর বদলে কয়েকটি হাইপারসনিক গ্লাইডিং ডিভাইস লাগালে তা প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যভেদ করতে পারে। সারমাদকে এমনভাবে বানানো হয়েছে যাতে এটি পৃথিবীর যে কোনো দিক থেকে আসতে পারে, এমনকি মেরুপথ ব্যবহার করলে নোর্যাড বা অন্যান্য শনাক্তকরণ ব্যবস্থা বিভ্রান্ত হতে পারে। তাই সারমাদ মূলত বড় ধাক্কা এবং প্রতিরক্ষা ভেদ এই দুইটির উপর গুরুত্ব দেয়। মিনিট 3 সলিড জ্বালানি ব্যবহার করে, মানে সবকিছু আগে থেকেই ভরে রাখা, দ্রুত লঞ্চ করা যায়। সারমাদ তরল জ্বালানি ব্যবহার করে, মানে বড় শক্তি ও ভার বহন, কিন্তু প্রস্তুতিতে সময় লাগতে পারে। মিনিটম্যান 3 তুলনামূলকভাবে ছোট পেলোড বহন করে এবং সাধারণত একটি শক্তি সম্পন্ন ওয়ারহেড থাকে। সারমাদ বহু ওয়ারহেড বহন করতে পারে, যা একটিকে বদলে অন্যগুলোকে ভাঙিয়ে অনেক লক্ষ্য ভেদ করা যায়। মিনিটম্যান 3-র নকশা নির্ভরযোগ্যতা, দ্রুত প্রতিক্রিয়া এবং সাইলো ভিত্তিক স্থায়িত্বকে গুরুত্ব দেয়। সারমাদ অধিক ধ্বংস ক্ষমতা, প্রতিরক্ষা ভেদ এবং কৌশলগত মোড় পরিবর্তন যোগ করার মতো ফিচারকে গুরুত্ব দেয়। মিনিটম্যান 3 নির্ভুল টার্গেটের বিষয়ে ভালো ইতিহাস আছে। সারমাদে রাশিয়া বলে তাদের নেভিগেশন উন্নত, তবে বাস্তব তথ্য সবসময় খোলাখুলি পাওয়া যায় না, তাই নির্ভুলতার তুলনায় কৌশলগত ভিন্নতা বেশি বোঝা যায়। কৌশলগত বোঝাপড়া বা ডেটারেন্স মানে কি? ডেটারেন্স হলো এমন এক অবস্থা যেখানে দুটো বা ততোধিক দেশের কাছে এমন সক্ষমতা থাকে যে তারা একে অপরকে আঘাত করলে ভয়ানক জবাব পাবে। এই ধারণাটা শান্তি রক্ষায় কাজ করে। যদি একজন জানে যে আঘাত করলে তারই ধ্বংস হতে পারে, সেক্ষেত্রে সে প্ররোচিত হবে না। মিনিটম্যান 3 এবং সারমাদ উভয়ই এই ডেটারেন্সকে শক্তিশালী করে। মিনিটম্যান 3-র মতো সিস্টেম যুক্তরাষ্ট্রকে বলে দেয়, যদি কেউ আঘাত করে আমরা জবাব দিতে সক্ষম। সারমাদ রাশিয়াকে বলে, আমাদের এমন অস্ত্র আছে যা বড় ধরনের প্রতিদান দিতে পারে। দুটোই রাজনৈতিক বার্তা বহন করে, একটা শক্তি প্রদর্শন, কিন্তু শক্তি প্রদর্শন মানেই শান্তি স্থায়ী হবে এমনটা নয়। অনেক সময় এটি প্রতিদ্বন্দ্বিতাকে ত্বরান্বিত করে।
আরও সহজভাবে বললে মিনিটম্যান 3 হলো তুমি কি করলে আমি এমন কি করব এর নির্ভরযোগ্য উত্তর। সারমাট হলো আমি তোমাকে এমনভাবে আঘাত করতে পারি যে তুমি প্রতিরোধ করতে পারবে না। এই দুই ধারণা কৌশলগতভাবেও আলাদা। একজন নির্ভরযোগ্য ও দ্রুত প্রতিক্রিয়াশীল হয়, অন্যজন বড় আক্রমণ ও প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার জন্য সক্ষমতা দেখায়। মিনিটম্যান 3 এর প্রধান সুবিধা হলো দ্রুত লঞ্চ এবং দীর্ঘ সময় ধরে সাইলোতে রাখা যায়। এতে রক্ষণাবেক্ষণ কম জটিল এবং সিস্টেমটি বহু বছর ধরে কাজ করে এসেছে, মানে টেকসই। তার অপর সুবিধা হলো নির্ভুলতা, লক্ষ্য নির্ধারণে এবং কৌশলগত সিদ্ধান্তে এটি কার্যকর। অসুবিধা হলো এর ধ্বংস ক্ষমতা সীমিত, বহু ওয়ারহেড একসাথে বহন করার ক্ষমতা কম। আর সারমেট এর সুবিধা হলো বিশাল পেলোড বহন করা, বহু লক্ষ্য ভেদ করা এবং প্রতিরক্ষা বিভ্রান্ত করার উপায় সক্ষম। অসুবিধা হলো বড় ও জটিল হওয়ায় রক্ষণাবেক্ষণ বেশি, জ্বালানির কারণে প্রস্তুতিতে সময় লাগে এবং প্রকৃত কার্যকারিতা পরীক্ষার উপর অনেকটা নির্ভর করে, সবসময় দাবি মতো সফল হয় না। তবে বাস্তবে কটা জিনিস মাথায় রাখতে হয়। প্রথমত, রাষ্ট্রগুলো যখন নিজেদের অস্ত্র সামর্থ্যকে উচ্চারিত করে তখন তারা প্রায়শই সব তথ্য খোলাখুলি জানায় না। তাদের দাবিগুলোকে তারা বড় করে বলতেই পারে। রাশিয়া সারমাটকে প্রায় অপরাজয় বলে উপস্থাপন করে, কিন্তু বাস্তবে পরীক্ষার ফলাফল, স্থানগুলোতে ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ এসবই প্রকৃত শক্তি নির্ধারিত হয়। মিনিটম্যান 3-র ক্ষেত্রেও অনেক আলোচনার বিষয় আছে, কারণ এটি পুরনো সিস্টেম এবং যুক্তরাষ্ট্র জিবিএসডি বা সেনিটেল নামের নতুন প্রকল্পের মাধ্যমে এটিকে প্রতিস্থাপন করে আধুনিক করার পরিকল্পনা করেছে। অর্থাৎ প্রযুক্তি ও কৌশল পাকাপোক্ত নয়, সময়ের সাথে বদলায়। এই অস্ত্রগুলোর কারণে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় তা হলো আর্মস রেস, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দেশগুলো একে অপরকে টেক্কা দিতে গিয়ে অস্ত্র সংখ্যা ও ক্ষমতা বাড়াতে থাকে। যেমন যদি রাশিয়া বলে তাদের সারামাত আছে এবং সেটা কার্যকর, তবে যুক্তরাষ্ট্র প্রতিরোধ ব্যবস্থা শক্ত করার প্রয়াস বাড়াবে। তখন রাশিয়া আবার নতুন ফিচার যোগ করবে, একইভাবে খরচ বাড়ে এবং কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবিশ্বাস বেড়ে যায়। প্রতিরক্ষা খাতে জোরালো ব্যয় দেশের অন্যান্য প্রয়োজনীয় খাতে যেমন স্বাস্থ্য, শিক্ষা থেকে টাকা কেটে নেয়। এজন্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও বেড়ে যায়। আরেকটি জিনিস হলো আর্মস কন্ট্রোল বা অস্ত্র নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। অতীতের কিছু চুক্তি যেমন স্টার্ট বা স্টার্ট 2 সামঞ্জস্য করে যে কি পরিমাণ ও কি ধরনের অস্ত্র রাখা যাবে, কিন্তু যখন নতুন প্রযুক্তি আসে, MIRV, হাইপারসনিক গ্লাইডার কিংবা FOBS, তখন সেই পুরনো চুক্তিগুলো যথার্থভাবে কাজ করে না। কেন? কারণ নতুন ডিভাইসগুলোকে গণনা করা, শনাক্ত করা ও নিয়ন্ত্রণ করা কঠিন। উদাহরণস্বরূপ, MIRV হলো এক ক্ষেপণাস্ত্রের মধ্যে একাধিক ওয়ারহেড, যা আলাদা আলাদা লক্ষ্য ভেদ করতে পারে। এটি প্রতিরক্ষাকে বিভক্ত করে। আর যদি এগুলো হাইপারসনিক গ্লাইডার বহন করে, যেখানে পথ পরিবর্তন করে আসে, তখন প্রতিরক্ষার কাজ কঠিন হয়ে ওঠে। ফলে কূটনীতিতে আলোচনার টেবিলে নতুন ধাঁচের নিয়ম ও স্বচ্ছতার প্রয়োজন পড়ে, কিন্তু সেটা করা সহজ নয়। মানবিক দিক থেকে সবচেয়ে বড় উদ্বেগ হলো যে কোনো দুর্ঘটনা বা ভুল গণনা মানুষের জন্য ভয়াবহ ফল নিয়ে আসতে পারে। একটি ত্রুটিপূর্ণ সংকেত বা ভুল শনাক্তকরণই ভবিষ্যৎকালে বিপর্যয়ের সূচনা করতে পারে। যারা ইতিহাস জানে তারা জানে কতবার ভুল সংকেত পেয়ে বিপর্যয় এসেছে। সুতরাং প্রযুক্তি থাকলেই নিরাপত্তা আসে না। প্রযুক্তির সঙ্গে স্বচ্ছ, নির্ভরযোগ্য যোগাযোগ, প্রতিরক্ষা ও কূটনৈতিক চ্যানেল অনিবার্য প্রয়োজন। এদিকে জিবিএসডির মাধ্যমে মিনিটম্যান 3-কে পরিবর্তন করলে যুক্তরাষ্ট্রের ভূমিভিত্তিক প্রতিরোধ আরও আধুনিক ও নির্ভরযোগ্য হবে। মানে সিস্টেম পুরনো না থেকে নতুন প্রযুক্তিতে বদল হবে। অন্যদিকে রাশিয়া সারমাট ও হাইপারসনিক গ্লাইডার নিয়ে কাজ করবে। প্রতিটি আধুনিকায়ন অন্য দেশকে বাধ্য করবে প্রতিরক্ষা বাড়াতে। ফলে আমরা একটা চক্রে চলে যাব। তবে আশা করা যায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যদি পারস্পরিক সীমাবদ্ধতায় আনা যায়, তবে স্থিতিশীলতা অর্জন করা সম্ভব। কিন্তু সেটা করতে হলে উভয় পক্ষকে স্বচ্ছতা, বিশ্বাস এবং নিয়ন্ত্রিত পর্যবেক্ষণে রাজি হতে হবে, যা রাজনীতিতে সবসময় সহজ নয়।
সবশেষে সহজ ভাষায় মূল কথাটা খুব পরিষ্কার। মিনিটম্যান 3 হলো দ্রুত, নির্ভরযোগ্য ও নির্দিষ্ট লক্ষ্যভেদী একটি সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রকে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সাহায্য করে। সারম্যাথ হলো বড়, ভারী ও বহুমুখী ধ্বংস ক্ষমতা রাখে। এটি রাশিয়ার পক্ষে বেশি ভয় দেখানো এবং প্রতিরক্ষা মোকাবেলার শক্তি প্রদর্শন করার উপায়। কোনটা বেশি শক্তিশালী বলতে গেলে সেটা নির্ভর করবে আপনি কি মাপকাঠি নিচ্ছেন। নির্ভুলতা, দ্রুততা, ধ্বংস ক্ষমতা, প্রতিরক্ষা এড়িয়ে লক্ষ্য ভেদ করার ক্ষমতা বা কৌশলগত প্রভাব, প্রতিটি দিকেই ফলাফল ভিন্ন হবে। কিন্তু একটি জিনিস নিশ্চিত, এমন অস্ত্রের বর্ধিত উপস্থিতি বিশ্বকে নিরাপদ করে না, বরং ঝুঁকি বাড়ায়। সুতরাং মানবতার স্বার্থে শান্তি, উদ্দেশ্য, আলোচনা ও সহমত তৈরির উপরে জোর দেওয়া উচিত। অন্যথায় প্রযুক্তি যতই উন্নত হোক, তার ফল হতে পারে বিপর্যয়কর। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।